আজকে এসেছি একটি নার্সারিতে। দেখেন এইখানে নানান রকমের নানান প্রজাতির ফুলের গাছ, ফলের গাছ রয়েছে। আপনারা এই গাছগুলিকে দেখে আপনারা কমেন্টস জানাতে পারেন যে এই গাছগুলির কি নাম? এই ফুলের গাছ হতে পারে, এটি ফলের গাছ হতে পারে, যেগুলো অপরিচিত। যেমন ধরেন এটি আপনারা যারা চেনেন এবং এই গাছ সম্পর্কে জানেন, যদি আপনারা কমেন্টসে জানান, কমেন্টসে লিখে জানান, তাহলে অন্য যে দর্শকরা রয়েছে তারা জানতে পারবে এই গাছটির নাম কি এবং এর কি উপকারিতা বা প্রয়োজনীয়তা, এটি কি কাজে লাগে। তো আজকে আপনাদেরকে নানান রকমের গাছ দেখাচ্ছি। এই নার্সারিতে হাজার রকমের গাছের সমারোহ, বিশাল এক সমারোহ। সবুজের মাঝে যদি কেউ হারিয়ে যেতে চায় ছোট্ট অল্প জায়গার মধ্যে, অল্প পরিসরে, তাহলে একটি নার্সারি হতে পারে সেটি এর জন্য উৎকৃষ্ট জায়গা। আবারও আপনাদেরকে একটি কথা বলছি, সেটি হচ্ছে যে এই যে গাছ, বিভিন্ন ছোট ছোট গাছ, এই গাছগুলোর কী নাম আপনারা যারা জানেন, যারা চেনেন, যাদের এই বিষয়ে জানা আছে, আপনারা কমেন্টসে লিখবেন। তাতে অন্য যে দর্শকরা রয়েছে, আরও যারা রয়েছে, তারা জানতে পারবে যে এই গাছটির পরিচয় এবং এই গাছটি, এই ফুলের গাছটি বা এই গাছটি কী কাজে লাগে মানুষের। আমরা বিশ্বাস করি যে প্রতিটা পৃথিবীতে সৃষ্ট প্রতিটা গাছ, ফুল, ফল সবই মানুষের কল্যাণে, উপকারের জন্য সৃষ্টিকর্তা তৈরি করেছেন। যদিও আমরা জানি না যে আসলে এই সব গাছ, ফুল বা ফলের কোনটির কী উপকারিতা রয়েছে। এটি যদি জানা যায় তখন মানুষ এটিকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারে, সংগ্রহ করতে পারে এবং উপযুক্ত উপকার এখান থেকে পেতে পারে। এই যে দেখেন এই গাছগুলোকে কী গাছ বলে, নাম কি এবং এর কী উপকারিতা রয়েছে, আপনারা যারা দেখছেন, আপনাদের মধ্য থেকে যাদের এই বিষয়ে সঠিক পূর্ণ জ্ঞান রয়েছে, আপনারা চেষ্টা করবেন এখানে কমেন্টসে লিখতে। তাতে অন্য যারা আছে, দর্শকরা দেখছেন, যাদের এই বিষয়ে জানা নেই, তারা তাদের জন্য উপকার হবে। তারা জানতে পারবে এবং জানার পরে পরবর্তী সময়ে তারা এর উপকারিতা সংগ্রহ করে পেতে পারে। আশা করি এই বিষয়টি, এখানে এত গাছ রয়েছে যে দীর্ঘ সময় দেখলেও এটি শেষ হবে না, যদি আমি আপনাদের এতটা সময় নেব। তবু এত প্রকারের গাছ যে দেখে শেষ করা যায় না, মনে হয় যেন আরও দেখি, আরও দেখাই আপনাদেরকে। একটি ছোট্ট জায়গায়, অল্প জায়গায় এত পরিমাণ গাছ, ফুলের গাছ, ফলের গাছ থাকতে পারে বা হয়, এটা শুধুই সম্ভব কোনো বড় নার্সারিতে আসলে। নার্সারি ছাড়া এই সুবিধাটা পাওয়ার কোনো সুযোগ নেই। এই যে দেখেন এখানে আরেকটি প্রজাতির গাছ রয়েছে, সেটির কি নাম সেটা আপনারা দয়া করে বলবেন। এই দেখেন এখানে অন্য এক জাতের গাছ আমরা দেখতে পাচ্ছি। ছোট্ট গাছের উচ্চতা এখন পর্যন্ত হয়তো বা 2 ফিট বা 3 ফিট হয়েছে, কিন্তু এটা আমার মনে হয় যে আরও বড় হবে। এই যে ওখানে যেটা রয়েছে, আমরা সবসময় দেখি এই এই যে গাছগুলি রয়েছে, এগুলি অনেকেরই বাসা বাড়ির সামনে, দরজায়, বাগানে এই গাছগুলি আমরা দেখতে পাই। কিন্তু অনেকের জানা নাই এই যে এত কিছু, এত রকমের গাছ, সেই গাছের কি নাম এবং এই গাছ আমাদের জীবনে কী উপকারে আসে, আমরা এই গাছ থেকে কী উপকার পেতে পারি। সাধারণভাবে আমরা জানি যে গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি আমরা, এবং এর ছাড়াও আরও অনেক রকমের অবশ্যই উপকারিতা রয়েছে। সেটা শুধুই গবেষণার মাধ্যমে যারা আবিষ্কার করেছেন, যারা বের করেছেন, তারা জানেন। এবং যারা জানেন এর মধ্যে থেকে আপনারা যারা দর্শক এই মুহূর্তে দেখছেন, আপনাদের কাছে আহ্বান যে আপনারা যদি কমেন্টসে লিখেন যে এই যে যেমন ধরেন এই গাছগুলি, এই চারাগুলি, এটি সম্ভবত এখনও গাছ না, ছোট চারা, এখানে এই চারাগুলির কী নাম এবং এগুলি কি গাছ হতে পারে এবং এর মানুষের জন্য কী উপকারিতা রয়েছে। আমরা জানি যে প্রতিটা গাছেরই কোনো না কোনো ঔষধি গুণ রয়েছে, অর্থাৎ এর মাধ্যমে মানুষ উপকার পেতে পারে, যে কোনো রকমের চিকিৎসা কাজে ব্যবহার হতে পারে। তো আজকে আপনাদের কাছ থেকে এই গাছগুলি দেখাচ্ছি, আপনারা দেখছেন হাজার রকমের গাছ, কিন্তু এই গাছ সবগুলো গাছের নাম আমাদের সবার হয়তোবা জানা নেই। আপনারা যারা দেখছেন এর মধ্যে থেকে যাদের এই বিষয়ে জানা আছে, দয়া করে আপনারা কমেন্টসে লিখবেন, যাতে করে আপনার এই লেখা থেকে, আমার এই ভিডিও থেকে দুটির সমন্বয়ে
হাজার হাজার দর্শক শুধু তারা জানতে পারবেন এবং জেনে তাদের জীবনে এই গাছের উপকারিতাকে জীবনের কাজে লাগাতে পারেন। এই গাছ সংগ্রহ করে হয়তোবা ব্যবহার করতে পারেন। এখানে এমন গাছ রয়েছে যেটি কোনো না কোনো মানুষের জন্য খুবই উপকারী, কিন্তু জানা নেই বলে সেটি তারা সংগ্রহ করতে পারছেন না এবং এর থেকে উপকার নিতে পারছেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি যে এই সমন্বয়টি হবে যে এই গাছ এবং গাছের কী নাম এবং এই গাছের কী উপকারিতা, এই বিষয়ে যে বা যারা জানেন দয়া করে আপনারা কমেন্টসে জানাবেন, লিখবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাল টকটকে গাছ, যেটি অবশ্যই কোনো আঙ্গিনায়, কোনো বাগানে, কোনো ছাদে, কোনো বারান্দার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। এই যে গাছ, এই গাছ সৃষ্টিকর্তার যে অনন্য সৃষ্টি, অপরূপ সৃষ্টি, কি সুন্দর সৃষ্টি, সাজানো, এটি দেখা যায় প্রকৃতির মাঝে যখন আমরা আসি। আমরা যখন প্রকৃতির মাঝে কিছু সময় থাকি তখন আমরা এর সৌন্দর্য বুঝতে পারি। এই যে দেখেন এই গাছগুলোর কী নাম, এই ফুলের গাছ, নিশ্চয়ই এখানে ফুল ফুটেছে, ফুলের গাছ, আপনারা কমেন্টসে জানাবেন। আজকের এই ভিডিও কিন্তু আপনাদের জন্য, যারা গাছপ্রেমী, যারা বৃক্ষপ্রেমী, যারা ফুল ফলকে ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, তাদের জন্য, তাদের দেখার জন্য, জানার জন্য। এবং এই জানায় আপনারাও যুক্ত হতে পারেন। জানানোতে আপনারা কমেন্টসে লিখে জানিয়ে অবশ্যই অন্য দর্শকদের উপকার করতে পারেন, তাদের জানার চাহিদা মেটাতে পারেন। এমনকি এই জানা থেকে তারা নিজেরা নিজেদের উপকারটা বের করতে পারে। আজকের আর বেশি সময় নিব না আপনাদেরকে, সব শেষে এখানেই শেষ করব। এই যে লাস্ট যে গাছগুলো আমরা দেখাচ্ছি, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। চাইলে আরও দীর্ঘ সময় নিয়ে এই ভিডিও করা যেত, এতক্ষণ সময় আপনাদেরকে এখানে আর রাখতে চাইতেছি না। এই গাছগুলি কি গাছ বলে এগুলো কি আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন। প্রত্যেকটা গাছের আলাদা আলাদা করে কমেন্টসে লিখবেন, যে এই বিবরণ সহ জানাবেন, অন্য দর্শকদের অবশ্যই উপকারে আসবে। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।